আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসআর ব্লগস। আজকে আমরা দেখাবো খুব ঝটপট ট্রেডিশনাল ওয়েতে ইলিশ ভাজা, ভুনা খিচুড়ি এবং বেগুন ভাজা। প্রথমে আমরা ভুনা খিচুড়ির জন্য মশলাটা রেডি করব। এর জন্য আমরা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, কাঁচামরিচ, গরম মশলা সব একসাথে কষিয়ে নেব। মশলাটা রেডি হলে আমরা তেলের উপর চিনি গুঁড়া চাল, মুসুর ডাল, মুগ ডাল, কিছু গোটা গরম মশলা একসাথে ভেজে নিব। মনে রাখবেন, যত সুন্দর করে ভাজা হবে তত ঘ্রাণটা ভালো আসবে এবং খিচুড়িটাও অনেক ঝরঝরে হবে। আমরা এটা ভালোভাবে ভাজা হলে এর উপর আমাদের তৈরি করা মশলাটা ছেড়ে দিব। মশলাটা কষানো থাকলে এটা খুব ভালো একটা স্মেল আসে এবং খেতেও খুব স্বাদ হয়। এবার মশলা দিয়ে আবার চালটা হালকা করে ভেজে নিব। আমরা চালটা আগেই ভালোভাবে ভেজে নিয়েছি, যার কারণে মশলা দিয়ে বেশি ভাজার দরকার নাই, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে গরম করে রাখা পানি আমি দিয়ে দিলাম। ভালোভাবে পানি দিয়ে ঢেকে দিব। এরপর যখন এই পর্যায়ে থাকবে পানিটা, তখন আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দেব এবং উপরে কিছু ঘি দিয়ে দিব। এরপর ঢেকে রাখবো। ব্যাস, আমাদের খিচুড়ি হয়ে গেল। এরপর ইলিশ মাছ ভাজার জন্য ইলিশগুলা কেটে এরপর লবণ, হলুদ, কিছু গুঁড়ামরিচ দিয়ে এরকম মেখে রাখবো। এরপর পাশে একটা আমরা কড়াইতে তেল গরম দিব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা একটা একটা করে ইলিশ মাছ সাবধানে তেলের উপর ছেড়ে দিব। খুব বেশি কড়া ভাজি করা যাবে না। এরকম হালকা একটা বাদামি বর্ণ আসলেই আমরা মাছগুলো উল্টে দিব। চুলার আঁচ কমিয়ে রাখবেন এই পর্যায়ে। এভাবে আমরা সবগুলা মাছ ভেজে ফেলব। সেম প্রসেসে আমরা বেগুনটাও লবণ, হলুদ, মরিচ দিয়ে ভেজে নিয়েছি। আমি ইলিশ মাছ এবং বেগুন পরিবেশন করেছি। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ ভাজি দিয়েছি। এখন আমি খিচুড়িটা পরিবেশন করছি। দেখেন, খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে এবং সফট হয়েছে। সফট এবং ঝরঝরে এই খিচুড়ি বেগুন ভাজি এবং ইলিশ ভাজি দিয়ে খেতে খুবই সুস্বাদু। ব্যাস, তৈরি হয়ে গেল ঝটপট ভুনা খিচুড়ি, ইলিশ ভাজি এবং বেগুন ভাজি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নতুন নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।